তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আবার আজকে নতুন করে ভিডিও স্টার্ট করলাম। আর ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো কিরকম ধরনের আজ ব্লগটা নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এখন বাজে প্রায় 3টে, দুপুর 3টে। তো আমি আর বেশি না দেরি করে একটু বিড়ালের সাথে খেলা করে আমি বাইরের দিকে বেরিয়ে পড়লাম। সাথে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার কিছু কারণের জন্য মাঝে ভিডিও বানানো বন্ধ করতে হয়েছিল, তাই এতদিন ভিডিও দিতে পারিনি। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে সাদ্দাম কাকা। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেবে না। আজ খুবই সুন্দর একটা ব্লগ তুলে ধরেছি তোমাদের সামনে। তো অনেকক্ষণ ধরে সাইকেলে পেডেল করতে 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 এরকম একটা জায়গার মধ্যে চলে এলাম আমরা। আর রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই প্রকৃতিটা এত সুন্দর লাগছে, পুরো চারিধার চাষ আর এই ধারে একদিকে রাস্তা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম কারণ কিছু ভিডিও শুট করার জন্য। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, তাই আর কি ঘুরতে না বেরিয়ে থাকতে পারলাম না। তো গাইস, রাস্তাতে আসার সময় একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। আর আমরা যত দূরই যাচ্ছিলাম কুকুরটা আমাদের পেছন পেছনই যাচ্ছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দূর পেডেল করার পর চলে এলাম আমরা আমাদের গ্রামের গেটের মধ্যে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এ বাঁ সাইডে এদিকে সব কেনেলের পানি বের করা হয়। তারপর আমরা আমাদের সাইকেলগুলো এক জায়গায় রেখে হাঁটতে শুরু করে দিলাম। আমাদের একটা প্লেসের মধ্যে চলে এলাম আমরা। তো এই জায়গাটা আমাদের সব চেনা পরিচয় একটা গেট নামে একটা এই জায়গাটা চেনা পরিচয়। চলো দেখাই জায়গাটা কেমন, কত লোকেরা মাছ ধরছে। তোমরা সব ভিডিওর মধ্যে দেখতে পাবে, ওয়াচ করতে থাকো। গেটের মধ্যে না আস্তে আস্তে আমি কিছু পোজ মারতে শুরু করে দিলাম। চলে এলাম আমরা গেটের মধ্যে। তো এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, একটা ছোট্ট গ্রামের মধ্যে এটা পড়ছে। আর এই গ্রামটার নাম হচ্ছে কাটাবাঁধেরই কেলেন। আর এদিকে দেখতে পাচ্ছ কত লোকজন, কত সবাই মাছ ধরছে। এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ এখানে কতজন মাছ ধরছে। ওইদিকেও আছে। তো এদিকে ঝোপঝাড় বলে কিছু দেখতে পাবে না, কাছকে না গেলে পরে দেখতে পাওয়া যাবে না। তো গাইজ, আমাদের সাথে সাথে রাস্তার মধ্যে দেখা হলো এটার সাথে, আর নাম করছি না, ছোট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো। তো পেছু পেছু চলে এলো আমাদের সাথে এত দূর পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। তো গাইস, এই জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর। চলো গাইস, যাওয়া যাক কাটাবাঁধেরই একটা ধার, যে জায়গাটার নাম হলো পীরপুকুর। আশা করছি তোমরা সবাই চিনো, কারণ এক সময় মেলা হয় ওই জায়গাতে, পীরপুকুরে মেলা। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার থেকে বড় ক্রিয়েটার। আমি তো একটা ছোটখাটো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা কাকা, সাদ্দাম কাকা। তোমরা তো সবাই চিনো, ভিডিও বানাই এ কাকা, ভালোই ভিডিও বানাই। তো গাইজ কি করছো তোমরা? ফটোবল লাইক করবেন আর শেয়ার করো, ঠিক আছে? আর কে কোথাও ভিডিও দেখতে অবশ্যই জানাবা। আর এটা হচ্ছে আমাদের কাটাবাঁধের ড্যাম, যেখানে ভিডিও বানালেই খড়ি উঠে চলে। তোমরা আসো, ভিডিও বানাও। তো গাইজ, আমাদের সাইকেলগুলো নিয়ে আমরা এবার রওনা দিয়ে দিলাম পীরপুকুর যাওয়ার উদ্দেশ্যে। আর গাইজ, তখন আমরা 2জন ছিলাম, এখন আমরা 3জন আছি। তো আমাদের সাথে আরেকজন আছে, দেখতে পাচ্ছ, যে আসছে পেছু পেছু। এও আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে। তো আমাদের সাথে পীরপুকুর যাবো বলছে। হে ইউ ব্রো। তো গাইজ, এখন যে আবহাওয়াটা আছে খুবই সুন্দর একটা আবহাওয়া, মানে আলাদা রকম একটা ফিলিংস আসছে এরকম একটা আবহাওয়ার মধ্যে। খুবই ভালো লাগছে এরকম একটা ফাঁকা রাস্তা, নিরালা জায়গা একটা। এরকম প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে অনেকই ভালো লাগে।
এত সুন্দর সুন্দর এদিকে ধান চাষ আর সব কিছু ক্লিয়ার একদম। আজা আজা বিড়ু, আজা আজা। তো গাইস অনেকক্ষণ পেডেল করার পর চলে এলাম আমাদের এই পীরপুকুর, যে জায়গায় একটা মাজারের মতো দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি একটা মাজার। ওইখানেই মেলাটা বসে, মানে মেলার দোকান আর সব কিছু ওই জায়গার মধ্যে বসে। কেউ যদি এসে থাকো নিশ্চয়ই চিনতে পারবে জায়গাটা। তো সাদ্দাম কাকা, এরকম আবহাওয়ার মধ্যে ঘুরতে তোমার কেমন লাগছে? একদম ব্যাপক লাগে। এদিকে ঠান্ডা ওয়েদার, তারপরে মানে হালকা হালকা বৃষ্টি, আলাদা একটা মৌসুম। তো গাইস মাজারটাকে যাওয়ার আগে আর একটা জায়গা আমরা চলে যাই, ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমাদের সাইকেল এখানে পার্কিং করে দিলাম, এবার আমরা এখান থেকে হেঁটে যাব। তো গাইস 2 মিনিট হাঁটাচলা করতে 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 চলে এলাম ওই প্লেসে। তো আমরা দেখতে পাবে এখানটা কতটা সৌন্দর্য। তো গাইস আমি এই জায়গাটাতে এবার তোমাদেরকে নেমে দেখাবো। এই জায়গাটা কতই না সুন্দর একটা জায়গা। এই জায়গাতে যখন পানি নামে না এদিকে, সেই টাইমে অনেক সবাই এই জায়গাতে পিকনিক করতে আসে। এই জায়গাতে আমরাও অনেকবার পিকনিক করেছি। তো গাইস আমরা চলে এলাম এরকম একটা জায়গায়। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, মানে দেখলে পারে জান জুড়িয়ে যাবে একদম। চলো আমি এখন নিচেতে নামছি। তো গাইস দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস। এদিকে তো আমরা ভিডিও বানাতে এলাম, আর একদিকে এদিকে মাছে ভর্তি দেখতে পাচ্ছ। মাছ, কত মাছ দেখতে পাচ্ছ এখানে, সব ওই কেনেল হয়ে এদিকে নামছে মাছগুলো। তো দেখো গাইস, তো গাইস এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর তারপর আমরা যাচ্ছি এবার মাজার শরীফকে। এর মধ্যে যে ওই লোকটা মাছ ধরছে, শুধু ও একা না, আরও অনেক সবাই মাছ ধরছে। তো যে জালগুলো এখানে এড়েছে, জালগুলো যেগুলো দিয়েছে ওখানে, ওই জালের মধ্যে যে ওপর থেকে যে মাছগুলো নামছে, মানে একদিনে প্রায় 5 কুইন্টাল এরকম মাছ উঠবে আরামসে। মানে সেকেন্ডে 500 1 কেজি এরকম মাছ উঠছে সেকেন্ডে। তাহলে একদিনে কত হবে ভাবো তোমরা। আর তোমাদেরকে তো দেখালাম ওটা শুধু 5 মিনিটের মাছ, শুধু 5 মিনিটের। তো ওখান থেকে চলে এসে এবার আমরা যাচ্ছি একটা মাজার, একটা মাছি। তো আমরা ফার্স্ট ভাবলাম সাইকেলে যাব, তারপর আবার মাইন্ডে এলো হেঁটে হেঁটে যাব, কারণ হাঁটতে আজকে খুবই ভালো লাগছে। এরকম একটা আবহাওয়ার মধ্যে, এরকম একটা প্রকৃতির মধ্যে হাঁটতে খুবই সুন্দর লাগবে, কারণ দেখতে এত সুন্দর সুন্দর ঘাস।
তো অনেকক্ষণ ঘাস বনে হাঁটতে হাঁটতে আমি এবার রোডের মধ্যে উঠে পড়লাম। অনেকক্ষণ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ব্রিজ পেয়ে গেলাম, আর এখানে অনেক সবাই মাছ ধরছিল। এখানে কোনো লোক ছিল না, কিন্তু মানে জাল এড়ে দিয়ে চলে গিয়েছিল। আর এখান থেকে তো মাজারটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখালাম তোমাদেরকে। এই রাস্তা থেকেই মাজারটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো গাইজ আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রিজের মধ্যে। তো এখান থেকে কিছুটা দেখতে পাওয়া যায়। তো আমরা কাছে যাব এবার। তো গাইজ এই টাইমটা তো বর্ষাকাল, তো তার জন্য দেখো বর্ষাকালে মানে এতটা কাদা হয়ে গেছে, তাই আমরা এক সাইডে যাচ্ছি এখন। এতটা পরিমাণে কাদা হয়েছে মানে যাওয়াই যাবে না এই দিকটাই, মানে চলা যাচ্ছে না, এত কাদা, খুবই কাদা। মানে কি আর বলবো গাইজ, তোমাদেরকে দেখাই, এই জায়গাটা দেখাই একবার। দেখতেই পাচ্ছ গাইজ এই জায়গাটা কীরকম হয়ে আছে অবস্থা। এরকম অবস্থা, এককাল এত সুন্দর অবস্থা থাকে এটার। তো গাইজ অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মাজারের মধ্যে। মানে মাজারের মধ্যে বলতে মাজারের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখন, যাচ্ছি মাজার আমাদের সামনে। তো তোমাদেরকে দেখাই কেমন লাগে। তো গাইজ অনেক দূর আসার পরে মাজার শরীফ পর্যন্ত চলে এলাম আমরা। তো দেখতে পাচ্ছ এগুলো অনেকই সুন্দর করা হয়েছে, মানে অনেক আগে এরকম ছিল না, এরকম করা হয়েছে। রং, তারপরে কাজ, আর অনেক কিছুই বসানো হয়েছে আগের থেকে। তো এ মাজারটার ব্যাপারে সেরকম কিছু জানি না, কারণ আমাদের জন্ম হওয়ার অনেক বছর আগে মাজার হয়েছে, অনেক বছর। তো এর পেছনে রহস্য কি কি এমন বটে, এ সকল আমরা কিছু জানি না। তো তাই তোমাদেরকে আমি এই মাজারের ব্যাপারে কিছু বলতে পারবো না। তো চলে এলাম ঘুরতে ঘুরতে এ মাজারের কাজ পর্যন্ত। জবেও হয়েছে বা না হয়েছে, কিন্তু মানি, সব কিছু মানি, বুঝতে পারলে। তাই আর কি ঘুরতে ঘুরতে এলাম এই মাজারের কাজ পর্যন্ত। কোনো কারণবশত হয়তো এই কাঁচটা নাই, কোনো কারণবশত হয়তো বাতাসের কারণে ভেঙে পড়ে গেছে, বা আরও অনেক কারণ হতে পারে। তো এগুলো সব এক ধার থেকে কাঁচ ছিল, এখন শুধু এগুলোতে আছে, এ দুটোতে নাই। আর এখন মাজারটা খুবই সুন্দর লাগছে আগে থাকতে। এখন আরও রং চং আরও অনেক কিছুভাবে সাজানো হয়েছে, গড়ে তোলা হয়েছে। তো খুবই সুন্দর লাগছে মাজারটাকে দেখতে। এটা হচ্ছে পীরপুকুরের মাজার, এক নামেই, এক ডাকেই সবাই চেনে, এক নামেই সবাই চেনে, পীরপুকুরের মাজার। এই মাজারের পেছনে বহুত রকম কারণ আছে, কিন্তু সেসব কারণগুলো শোনা হয়নি, আর কেউ টাইম করে বলেও নি, আর কাউকে জিজ্ঞেস করাও হয়নি। কিছু কিছু জিনিস আছে যেগুলো শুনেছি, আর অনেক কিছুই কারণ আছে এর পেছনে। তো সব কিছু জানি না, তাই তোমাদেরকে আমি কিছু বলতে পারছি না, নাহলে সব কিছু খুলে খালে বলে দিতাম। এ মাজার দেখতে খুবই সুন্দর। ভিতরে ঢোকে এখন দেখাতে পারবো না, ভিতরে এখন ঢুকবো না। এখানে তো পীরপুকুরের মাজার দেখলে, আর কোনখানে মেলাটা বসে তোমরা নিশ্চয়ই জানো, এ পাঁচটাতে মেলাটা বসে। এখন হয়তো কিছু গাছপালা আর অনেক কিছু হয়ে গেছে, কিন্তু যখন মেলা হয় তখন এই জায়গাটা পুরোটাই একদম ফাঁকা, শুধু ঘাস পর্যন্ত থাকে না। অনেকেই মানে একদম লেভেল, ছোটোখাটো কিছুই গাছ থাকে না। আর এধারেও অনেক কিছু ছোটোখাটো দোকান বসে, এদিক ওদিক করে অনেক কিছু দোকান বসে। এখন দেখতেই পাচ্ছ সম্পূর্ণ চাষ হয়েছে এদিকে, এধারটাতে পুরো চাষ এখন দেখতে পাচ্ছ। তো গাইজ আমরা মাজারের মধ্যে অনেকক্ষণ সময় কাটালাম, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো অনেকক্ষণ আগে এসেছি, এবার আমরা যাব বাড়ি। কিন্তু ওয়াচ করতে থাকো, এখনো পর্যন্ত কিন্তু ব্লগটা শেষ করিনি, ঠিক আছে। তো গাইজ বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাস্তার যে অবস্থা, করে না কেউ ব্যবস্থা। অবস্থা দেখো গাইজ, রাস্তার অবস্থাটা দেখো কীরকম হয়ে আছে রাস্তা। তো এই ব্রিজটা ভালো করে দেখানো হয়নি,
তো গাইজ এখানে একবার ফোনটা যদি পড়ে যায় তার মানে জানবে যে ফোনটা হাত থেকে চলে গেল, মানে আর নেওয়ার চান্স করা যাবে না, যে ফোনটা আমি আর পাবো এটা বলে কোনো চান্স করাই যাবে না। আর ওই তো মাজারটা দেখতে পাচ্ছ, মাজারটা তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা থেকে ভালোই দেখতে পাওয়া যায়। তো গাইজ ওদিকে অনেক সময় পার করলাম তোমাদের সাথে, অনেক কিছুই শেয়ার করলাম। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাড়ি এখন যাব না, একটু পর যাব। গেটে গিয়ে একটু বসবো, তোমাদের সাথে ওখানে আরও কিছু শেয়ার করবো। ওইখানে আর যেতে হবে না, চলো না, এধারে আর দোকান নেই। তো গাইজ আমাদের আর একটা সাথী আমাদের আগে চলে গেছে, দেখতেই পাচ্ছ ওর স্পিড কিরকম দেখতেই পাচ্ছ, বন্দে ভারত ট্রেন। তো গাইজ এই জায়গাটা এতটা গড়েন, মানে আমাদেরকে পেট্রোল করার দরকার নাই। তো গাইজ ঘর আসার উদ্দেশ্যে এরকম একটা জায়গায় চলে এলাম। আমাদের যে ক্যানেলটা আছে এ পাড়টার ওই পাড়ে ক্যানেলটা, আমরা এখন পাড়টা উঠছি। তো গাইজ দেখতেই পাচ্ছ কিরকম লাগছে, ওহ খুবই সুন্দর একটা ভিউ। গাইজ এই জায়গাটা পুরোটাই একদম ফাঁকা জায়গা ছিল এককাল, এখন সব গাছে পালাতে ভর্তি, একদম পুরো গাছে পালাতে ভর্তি হয়ে গেছে দুই দিকটাই। এই দু একটা জায়গায় এরকম ফাঁকা আছে, আর পুরোটাই ফাঁকা ছিল এককাল, কিন্তু এখন একদম পুরো ঝোপে ঝাড়ে ভর্তি। সুন্দর লাগছে এই ভিউটা। ও আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ পুরো ফুল মাঠ চাষ, একদম পুরো চাষ হয়ে গেছে এদিকে। আর এদিকে চাষের জন্য পুরোটাই ক্যানেলের জল, ক্যানেলের পানি ব্যবহার হয়। এদিকে যতটা চাষ আছে এদিকে পুরোটাই এই ক্যানেলটা যেটা দেখতে পাচ্ছ বহু বছর আগেকার, যখন এটার ফুল পানি হয় ওই দিক পশ্চিম হয়ে পানি ঢুকে, তখন ওই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ ওইদিকে, ওই ঘর বাড়ি কাজ পর্যন্ত চলে যায় একদম। এদিকে পানিটা পুরোটাই ওইদিকে চলে যায়। আর এধারে চাষগুলো সব এই ক্যানেল থেকে হয়, ক্যানেলের পানি থেকে সব চাষ, এদিকে সব চাষ এদিকে হয়। তো গাইস আজকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ভালো লেগে থাকে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের জন্য। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।